ভাই আমান ভাই নির্বাচনে উন্নয়নের কোনো মার্কা আছে ওই সেই মার্কা নির্বাচনী আমেজে মুখরিত এখন কেরানীগঞ্জের প্রতিটি জনপদ। ঢাকা ২ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন আলহাজ আমানুল্লাহ আমান। ধানের শীষের জয়ধ্বনি এখন সাধারণ মানুষের মুখে মুখে। এরই ধারাবাহিকতায় কলাতিয়া ইউনিয়নের মুন্সিনদ্দা গ্রামের অবশিষ্ট বাড়িগুলোতে চলল বিরামহীন গণসংযোগ। প্রতিটি দুয়ারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা। এলাকার মুরব্বীদের কাছ থেকে নেওয়া হচ্ছে দোয়া ও আশীর্বাদ। সাধারণ মানুষের ভালোবাসা আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই যেন বলে দিচ্ছে আগামীর পরিবর্তনের কথা। এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্র আহ্বায়ক ওমর ফারুক এবং কেন্দ্র সদস্য সচিব মোহাম্মদ তসলিম উদ্দিন। প্রচারণায় অংশ নিয়ে জনগণের সমর্থন প্রত্যাশা করেন থানা সদস্য ফেরদৌস করিম জিন্না। এছাড়াও মুন্সিনদ্দা গ্রামের ঘরে ঘরে ধানের শীষের আওয়াজ পৌঁছে দিতে মাঠে ছিলেন কলাতিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইরফান। এলাকার গণ্যমান্য মুরব্বীদের সরব উপস্থিতিতে এই গণসংযোগ এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। ধানের শীষের প্রার্থী আলহাজ আমানুল্লাহ আমানকে বিজয়ী করতে কলাতিয়ার মাটি ও মানুষ আজ একতাবদ্ধ। উন্নয়ন আর অধিকার আদায়ের এই লড়াইয়ে জয় হবে জনগণের, এমনই প্রত্যাশা সাধারণ ভোটারদের। আজকেও আমরা 17 ডিসেম্বর বুধবার কলাতিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের হাই স্কুল কেন্দ্রে যারা আমরা এখানে দায়িত্বে আছি, সেই হাই স্কুল কেন্দ্রের আমরা বাড়ি বাড়ি ভোট চাইলাম মুন্সিনদ্দা গ্রামে। আজকে আমানুল্লাহ আমান এই দেশে উন্নয়নের জন্য কি কি করছে সেগুলো আমরা সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করছি। এখানে 91 সালে নির্বাচিত হওয়ার পরেই এই অঞ্চলে গ্যাস আনছেন এমপি অবস্থায়, এইখানে কলাতিয়া কলেজ করছেন, এখানে ব্যাপক উন্নয়ন করছেন 91 নির্বাচিত হওয়ার পর। তারপর 96 নির্বাচিত হওয়ার পর তখন বিরোধী দলের অবস্থা থেকে হুইপ ছিলেন। তারপরে 2001 সালে নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার সময় উনি স্বাস্থ্যের উন্নতি এবং কেরানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উনি করে দিয়েছেন। কলাতিয়া ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র, হযরতপুর স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের জন্য ব্যাপক উন্নয়ন করছেন। তারপরে যখন শ্রম মন্ত্রণালয় এই খালের উপরে ব্রিজ করছে, বসিলা ব্রিজ সবচেয়ে বড় এই এলাকার উন্নয়ন, বসিলা ব্রিজ, তারপর বাউবাজার ব্রিজ, আলিপুর ব্রিজ, হেমাদপুর থেকে কলাতিয়া হয়ে উনাখোলা পর্যন্ত রিজিওনাল হাইওয়ে, এগুলো রাস্তা প্রশস্ত করছেন। এরকম উন্নয়ন ব্যাপকই, যার দ্বারা আমরা অনেক সুফল ভোগ করতেছি। উন্নয়নের আমান ভাই আমরা তোমায় ভুলি নাই, উন্নয়নের আমান ভাই জিয়ার শোনে। বিগত 15 বছরে যখন ফ্যাসিস্ট সরকার অনেক অন্যায় অবিচারের মধ্যে আমাদেরকে রাখছিলেন, তখন 11 বার আমানুল্লাহ আমানকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরেও গ্রেপ্তার থেকে জেল থেকে বের হয়েই আমাদের মাঝে ছুটে আসছেন। এলাকায় বিভিন্ন মানুষের বিয়ে, তারপর আপনার কেউ মারা গেলে তার বাড়িতে অসুস্থ রোগীকে দেখতে উনি আমাদের মাঝে সবসময় খোঁজখবর রাখছেন। উনি একটা বাংলাদেশের অন্যতম সেরা সংগঠক, অন্যতম জনপ্রিয় নেতা। আমরা এই জনপ্রিয় নেতাকে ধরে রাখার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জয়ী হবে ধানের শীষ বিপুল ভোটে। যে কথা বলতেছিলাম যে আমাদের মধ্যে এখানে আমাদের দলের এবং ছাত্র দল এবং আমাদের থানা বিএনপির নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিল। সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।